আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? বলুন, সবাই ভালো আছেন না মন্দ আছেন না খারাপ আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। হুম। আচ্ছা, তো গত ক্লাসের হোমওয়ার্ক কেমন? কে কে জমা দিচ্ছেন নাকি জমা দেন নাই? দিয়েছি স্যার। দিয়েছি। দুইজন দেখলাম, বাকি আর আর সবাই কি? আর আমি ঘুমিয়েছেন না রোজা ধরেছে কোনটা? বলেন, যারা দেন নাই তারা দেখি বলেন, আপনাদের লগে একটু কথা বলি। ক্লাস করালাম আর দিয়েছি আপনারা আমি। আসলেন গেলেন, কাজ করলেন না, তাহলে তো হবে না। এইভাবে শিখে কোনো লাভ নেই। হ্যাঁ, শিখলে শেখার মতো শিখতে হবে। এই কিছু শিখলাম কিছু শিখলাম না স্যার বলে গেল, আমরা কান দিয়ে শুনলাম, বাসায় কোনো প্র্যাকটিস নেই। এগুলো টেকনিক্যাল কাজ, আপনার যদি বাসায় সাথে সাথে প্র্যাকটিস না করেন তাহলে ঝামেলা হয়ে যাবে। পরবর্তী তার এইগুলো ভিডিও দেখে কিছু লাভ হবে না। আপনারা যখন আমার ক্লাস করার পরে কাজ করবেন বাসায়, তখন নানা ধরনের সমস্যা পড়বেন, সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে নোট করে রেখে স্যারদের জিজ্ঞেস করে সলভ করে নেবেন, এটাই হচ্ছে কাজ। আর এভাবে যদি করতে না পারেন তাহলে কিন্তু আসলে আলটিমেটলি দোষ আমাদের হবে, কারণ আমরা তো আর আপনাদেরকে ওই যে স্কুলে যেমন টিচাররা বেত দিয়ে আগে পিটাইতে, এরকম পিটাইতে পারবো না, তাই না? কারণ পরবর্তীতে কি হবে, শেষ পর্যন্ত 1,000 টাকা দিয়ে কোর্স করছিলাম অমুক জায়গা থেকে, কিছুই শিখেই নাই। এই হবে, দুর্নাম কার হবে? টিচারেরও হবে আর প্রতিষ্ঠানের হবে। কিন্তু আপনি যে কাজের মধ্যে ঢুকেই নাই, এই কিন্তু আপনি জীবনেও খেয়াল করবেন না, দোষটা যে আপনার কখনো স্বীকার করবেন না। করবেন? তো এইভাবে আসলে হয় না। হয়তো আপনারা টাকা দিয়ে কিনেছেন, এটা ঠিক আছে, টাকা দিয়েছেন, আমরা পড়াচ্ছি, কিন্তু তাই বলে সবকিছুতে এত সহজ হওয়া ঠিক না, তাই না? এত যদি নেগলিজেন্সি থাকে তাহলে কেন করতে আসছেন? আপনি এত ব্যস্ত মানুষ, কি কারণে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে আসছেন, তাই না? তো যাক, অসুবিধা নেই, এটা আপনাদের ব্যাপার। রোজার দিনে একটু করার কথা বলে ফেললাম। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, খারাপ লাগলে করার কিছু নাই। পারলে আরো একটু কঠিন করে পড়তাম, যদি সম্ভব হয় আগামী ক্লাসগুলো তার একটু শক্ত করে বলা হবে। আর যারা হোমওয়ার্ক দিবেন না, আমরা চেষ্টা করব আগামী ক্লাসে যদি কেউ হোমওয়ার্ক জমা না দেন এদেরকে বের করে দিব, এদের দরকার নেই, কারণ অযথা এরা সময় কিল করার জন্য এসছে, আমাদের গুডউইল বাড়াবে তো নাই, বরং আরো নষ্ট করবে। তো যারা এই ধরনের কাজ করবে এগুলোতে আমাদের আসলে প্রয়োজন নেই, এই সমস্ত স্টুডেন্টস আমরা চাই না তারা আমাদের কোর্সগুলো করুক। আচ্ছা যাক, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইতিমধ্যে দুইটা ক্লাস করে ফেলেছি, আজকে থার্ড ক্লাস, আজকে আমরা দেখব। গতকালকে আমরা গত ক্লাসে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলাম, আপনারা সবাই দেখছেন, সেখানে সবকিছু করেছি। আমরা ফেসবুক পেজটা একটু যাই দেখি কেমন ছিল সেটা। ফেসবুক পেজে যাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে সব সময়। হ্যাঁ, প্রোফাইলে আসার পরে দেখবেন এখানে পেজের যে অপশন আছে, সেখানে আপনি পেজে পেয়ে যাবেন। ইওর শর্টকাটস এটাতে যেতে পারেন, অথবা এই যে বাম পাশে দেখেন সিমোরে গেলে পেজ অপশন দেওয়া আছে, পেজ এই যে ফ্ল্যাগ আলা, হ্যাঁ, এটা হচ্ছে পেজ অপশন, এখানে ক্লিক করলে আপনি পেজগুলো পেয়ে যাবেন। অথবা এই যে নিচে দেখেন, আমি যেহেতু নতুন তৈরি করেছি, মাই কিডস লার্নিং নামে একটা পেজ তৈরি করেছিলাম, সেটা এখানে দেওয়া আছে। আমি এটা ওপেন করি, এটা ঠিক আছে। পেজটা কেমন একটু দেখে আসি। সরি, এটা ছিল আমার পেজ, হ্যাঁ। আপনারা দেখেছেন এরকম একটা পেজ ছিল আমার, এটা নাম দিয়েছিলাম, এখানে আমি একটা ইউজার নাম্বার দিয়েছিলাম, দেখেন এই যে এখানে উপরে দেখা আছে লেখা আছে, দেখতে পাচ্ছেন। আমি লোগো দিয়েছিলাম দূর সাই, এই যে লোগো দিয়েছি, এই যে ব্যানারও দিয়েছি। যারা লোগো ব্যানার দিতে পারেনি তারা এখানে এসে প্রথম প্রথমত এই পেজে যদি কোনো কাজ করতে চান, তখন আপনাকে এই পেজের প্রোফাইলে আগে চেঞ্জ হতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে। সবাই একটু বুঝেন, খেয়াল করে, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, আর এটা হচ্ছে আপনার পেজ। আপনি এই পেজে যখন কোনো কাজ করতে যাবেন, তখন এই যে সুইচ যে অপশন আছে, এইখানে সুইচ করতে হবে, অথবা এই যে আপনার ছবিওয়ালা যে ছোট লোগোটা আছে, লোগোর উপর ক্লিক করে এখানে দেখেন, তখন এই অপশনগুলো দেখাবে। যতগুলো পেজ আছে এখানে দেখাবে, সি অলে গেলে আরো দেখাবে যতগুলো পেজ আপনি এখানে ক্রিয়েট করেছেন। এখানে যেহেতু আপনি মাই কিডস লার্নিং এ যাবেন, এখানে ক্লিক করলে আপনি সরাসরি এই পেজটাতে সুইচ করে যেতে পারবেন, অথবা আপনি এখান থেকে সুইচ করবেন। এই যে একটু আগে যে লেখা ছিল সুইচ, এখান থেকে সুইচ করবেন। সুইচ করার পরে এই পেজের সবকিছু আপনি কন্ট্রোলে পাবেন, অর্থাৎ এখানে আপনি এখন পোস্ট এডিট থেকে অন্যান্য সবকিছু করতে পারবেন, তাই না? তো পেজে আসলাম, পেজে আসার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, এই বাম পাশে দেখেন অনেকগুলো আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড, ইনসাইটস, অ্যাড সেন্টার, কেডার্স, বুটস্ট্র্যাপ, অনেক কিছু আছে, সেটিংস আছে, মেটা ভেরিফাইড আছে, লিড, অনেক কিছু আছে, তাই না? আমরা আজকে যে মেটা বিজনেস সুইটটা দেখবো, হ্যাঁ।
গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাক্সেস দিতে হয়, সেটা সেটিংস থেকে পেজ অ্যাক্সেস নামের যে জায়গা থেকে আছে ওখানে জাস্ট খালি আপনি যদি তার মেইল নাম্বার দিয়ে ইনভাইট করেন তাহলে কিন্তু সে ওই পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। ওটা আপনি শেষের দিকে সময় থাকলে করে দিব, আবার একটু দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আজকে মেটা বিজনেস সুইটে যাব, ঠিক আছে? এই বিষয়টা দেখবো। এখন তো আমরা এই পেজটা করলাম, তো পেজটা কি এমনি পড়ে থাকলে হবে? পড়ে থাকলে হবে না, এখানে তাহলে কি করতে হবে? পোস্ট করতে হবে। আমি বিজনেসের জন্য যদি পেজটা তৈরি করেছি, তাহলে এখানে আমি কি বিষয়ে বিজনেস করব সেই বিষয়গুলো কিন্তু এখানে মানুষকে জানাতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের প্রথম দিকে যেই সমস্ত আমরা প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডসটা থাকবে, ফলোয়ার থাকবে, তাদেরকে ইনভাইট করতে হবে আমার এই পেজের জন্য, পেজে আসার জন্য, পেজে লাইক করার জন্য, পেজটাকে ফলো করার জন্য। এই বিষয়গুলো করার জন্য তাদেরকে আমাকে ইনভাইট করতে হবে। আপনারা জানেন নিশ্চয়ই ইনভাইট করা কিভাবে করতে হয়, এটা দেখানোর কিছু নেই। আর এখানে পোস্ট করতে হবে নিয়মিত পোস্ট। আপনি যদি এই নিয়মিত পোস্ট গুলো না করেন, পেজ একসময় কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তখন আর আপনি আপনার পেজটাকে খুঁজেই পাবেন না। যে উদ্দেশ্য করে আপনি পেজটা তৈরি করলেন সেই উদ্দেশ্য আপনার আসলে ফিল আপ হবে না। তো আজকে আমরা একটু দেখবো কিভাবে মেটা বিজনেস সুইট ফলো করে বা মেটা বিজনেস বিজনেস সুইট থেকে পেজে নিয়মিত পোস্ট করতে হয়, আমরা এটা দেখবো। আচ্ছা, তা এখন এই পোস্ট করার জন্য কিভাবে কি পোস্ট করতে হয়, কিভাবে শিডিউল করতে হয়, সেগুলো আমরা একটু দেখি। আমরা কোথায় যাবো পোস্টগুলো শেষ, পোস্টগুলো করার জন্য মেটা বিজনেস সুইট বাম পাশে দেখেন। আপনি পেজে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই যে এখানে যে পেজটা আছে এই পেজটা আসার পর নিচের দিকে যাবে, নিচে গেলে দেখুন মেটা বিজনেস সুইট এর নামে একটা অপশন আছে, এইখানে যাব। মেটা ক্লিক, এটা হয়তো অনেকেই বলতে পারেন মেটা কি। গুগলে গিয়ে সার্চ দেবেন মেটা বলতে কি বোঝায়, দেখবেন সব কিছু এখানে পেয়ে যাবেন। মেটা হচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি। এখন মেটার আন্ডারে সমস্ত কার্যক্রমগুলো ফেসবুক প্রতিষ্ঠান চালিয়ে থাকে। হ্যাঁ, মেটা ফেসবুক, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আরো তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সব, ইনস্টাগ্রাম আছে, এগুলো সব মেটার আন্ডারে পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, মেটা বিজনেস সুইটটা আমরা একটু দেখি কি জিনিস এটা। মেটা বিজনেস সুইট আসার পরে এখানে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, তাই না? আসার পরে এখানে দেখেন এই যে ক্রিয়েট পোস্ট, এখান থেকে আমরা আসার সব কাজগুলো করতে পারবো। ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, গো লাইভ। আমরা কিন্তু পেজ থেকে লাইভে যাই না, আমরা সরাসরি এখান থেকে ক্লিক করেও লাইভে কিন্তু যেতে পারবো। তাহলে দেখতে পেলাম যে আমরা মেটা বিজনেস সুইট থেকে কি কি করা যায়, পোস্ট ক্রিয়েট করা যায়, রিল ক্রিয়েট করা যায়, স্টোরি ক্রিয়েট করা যায় এবং লাইভে সরাসরি লাইভ করা যায়। এরপরে এখানে দেখেন এই যে এখানে মোর বাটনে যদি আসেন, আরো অনেক কিছু আছে, আপনি যা খুশি যেটা আপনার প্রয়োজন সেগুলো আপনি করতে পারেন। এখানে বাল্ক আপলোড রিলস আছে, হ্যাঁ, বাল্ক আপলোড ভিডিওস। ধরেন আপনি চাইলেন 1 মাসের ভিডিও একসাথে করে ফেলবেন, এইখান থেকে এই অপশনগুলো ব্যবহার করে আপনি এগুলো তো করতে পারবেন। তো আজকে আমরা দেখবো কিভাবে পোস্ট আসলে করা যায়। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমরা কেন মেটা বিজনেস সুইট সুইট ইউজ করবো, আপনি তো সরাসরি করতে পারেন। ঠিক আছে, সেটা করতে পারেন, কিন্তু আপনি যদি চান 7 দিনের পোস্ট আপনি একসাথে করবেন, তাহলে আপনি মেটা বিজনেসটাকে আপনি এটা পোস্টগুলো শিডিউল করে করে রাখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমরা যখন পোস্ট করতে চাই, ফেসবুক কিন্তু একটা অ্যালগোরিদম ইউজ করে। হ্যাঁ, আপনি যদি ফেসবুককে ঠিকভাবে গ্রো করতে চান তা অবশ্যই আপনাকে সেই অ্যালগোরিদমটা ফলো করতে হবে। যেমন ধরেন আপনি দিনে চিন্তা ভাবনা করলেন 6টা পোস্ট করবেন, সকাল 9টায় একটা, দুপুর 2টায় একটা, বিকালে 4:30 5টায় একটা, রাত সন্ধ্যে 7:30 8টায় একটা এবং রাত্রে একবার একটা, এইভাবে শিডিউল করলেন। এখন আপনি যদি ম্যানুয়ালি পোস্ট করতে চান, যে ঠিক 9টায় কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না, হয় পিছু হবে, হয় 8টা 58 মিনিট হবে, অথবা 9টা 1 মিনিট হবে। এরকম ভাবে দেখবেন একদম সবসময় যে জাস্ট একদম ঠিক 9টাই পোস্ট করতে পারবেন সেটা কিন্তু না। কিন্তু আপনি যদি ঠিক জাস্ট এই মেটা সুইট ইউজ করে আপনি পোস্ট আগে আগে থেকেই শিডিউল করে রাখেন টাইম দিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাস্ট 9টা মানে 9টাই পোস্টটা পাবলিশ হবে। এই যে 9টায় পাবলিশ হলো তখন ফেসবুকের অ্যালগোরিদম আপনাকে এইটাকে কাউন্টে রাখবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি একটু আগে পিছিয়ে ডেইলি এইভাবে অনিয়মিত করতে থাকেন তখন সে এটাকে আপনার ভালোভাবে নিবে না। কিন্তু আপনি যদি জাস্ট টাইম ধরে 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 পোস্ট করতে পারেন, সেটা আপনার ফেসবুক পেজ গ্রো করার জন্য একটা যথেষ্ট ভালো ভূমিকা রাখবে। এটা ফেসবুকের মেটার একটা অ্যালগোরিদম। তো এই সমস্ত সুবিধাগুলোর কারণে আসলে আমরা ফেসবুকের পোস্ট করার জন্য, আমার পেজে পোস্ট করার জন্য আমরা আসলে মেটা সুইট গুলো ইউজ করতে পারবো, ইউজ করব। শুধু তাই নয়, মেটা বিজনেস সুইটে আপনারা জানেন গতকালকে আমি দেখেছিলাম যে কিভাবে এখানে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আপনি এই এক জায়গা থেকে একই সাথে ফেসবুকে
এবং একই সাথে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। আপনাকে আলাদা আলাদা দুই জায়গায় গিয়ে পোস্ট করতে হবে না, কারণ লিঙ্ক অ্যাকাউন্ট করা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছি। তো আজকে আমরা একটা পোস্ট ক্রিয়েট করে দেখাবো, তাই না? তাহলে পোস্ট ক্রিয়েট করার জন্য তাহলে কোথায় যেতে হবে? যে ক্রিয়েট পোস্ট, মেটা বিজনেস সুইট আবারও দেখাই, কোথায় কোখানে আসলাম। আপনার ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে যাবেন, পেজ থেকে নিচে আসবেন মেটা বিজনেস সুইট, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এই পেজটা পেয়ে যাবেন আপনার। আচ্ছা, এরপরে এখানে আমরা একটা যেহেতু পোস্ট ক্রিয়েট করব, এখানে আসার পরে এই যে ক্রিয়েট পোস্ট আছে এখানে আমি ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। এইগুলো আমাকে এখন ঠিকঠাক ভাবে করতে হবে। কি বলছে দেখেন, মিডিয়া শেয়ার ফটোস আর ভিডিও ইনস্টাগ্রাম পোস্ট কান্ট এক্সিড 10 পোস্ট। আপনি যদি পোস্ট দেন ইনস্টাগ্রামে সর্বোচ্চ 10টা পোস্ট করতে পারবেন এখান থেকে, আরগুলো করতে পারবেন না, সময় লাগবে, আগামীকাল অথবা অন্য সময় হয়তো করতে পারবেন, একসাথে অ্যাট এ টাইম 10টা পোস্ট করতে পারবেন। কি কি পোস্ট করা যাবে? এই যে ফটো আছে ভিডিও আছে দুইটা, তাহলে এখানে আপনি পোস্ট করার জন্য ফটো এবং ভিডিও লাগবে, তাই না? আর পোস্ট ডিটেলস পরে এখানে পোস্টের জন্য যে সমস্ত লেখাগুলো লেখেন, আমরা একটু দেখি অন্য একটা জায়গায় এটা ওপেন করে কি কি গুলো থাকে ফেসবুক পোস্টে আমরা একটু দেখি, তাই না? না দেখলে কিন্তু হবে না। অথবা এখানেই আমি দেখি অন্য একটা পেজ ওপেন করে দেখাতে পারি কিনা আপনাদের জন্য, আপনাদের সাথে। যেমন ধরেন, আমরা এডু পরিবার নিয়ে কাজ করি, আপনারা অনেকেই জানেন। আমাদের এডু পরিবারের একটা পেজ আছে, সেই পেজটাতে যাই। এই দেখেন, এটা হচ্ছে এডু পরিবারের একটা পেজ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডু পরিবার একটা পেজ এটা। এটা হচ্ছে এডু পরিবারের পেজ, হ্যাঁ। এখান থেকে এডু পরিবারের বিভিন্ন পোস্ট গুলো দেখা, এটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখেন এই যে এডু পরিবার ভেরিফাইড করা আছে, এটা কিন্তু টাকা দিয়ে করেছে আমরা, হ্যাঁ। আপনারা এত কিছু দরকার নাই, আপনারা আপাতত গ্রো করতে থাকেন। আর আমাদের এখানে দেখেন ফলোয়ার 8.5 কে, এত কে লাইক আছে আমার, মানে 8,500 লোক আমাদের এই পেজটাকে লাইক করেছে এবং ফলো করেছে, ঠিক আছে। এখানে আমাদের দেখেন অসংখ্য পোস্ট আছে, এই যে দেখেন একটার পর একটা দেখবেন। এই দেখেন একটা পোস্ট দিয়েছে আমরা 16 ঘন্টা আগে, হ্যাঁ। একটা পোস্ট দিয়েছে, একটা কি আছে, ইমেজ আছে, ইমেজের ভিতরে বিভিন্ন কিছু লেখা আছে। আর এখানে কিছু একটা ছবিও দেওয়া আছে, তাই না, নাম্বার দেওয়া আছে, বুঝতে পেরেছেন? এখানে কি কি সুবিধাগুলো দিবে সেগুলো লেখা আছে, হ্যাঁ। টিচার কারা কারা সেটা লেখা আছে, ক্লাসগুলো কিভাবে হবে সেগুলো দেখানো হয়েছে। দুর্বল শিক্ষার্থীর জন্য কি ধরনের সাপোর্ট আছে সেটা দেখা যাচ্ছে, ভর্তি ফি কত, এটা ফ্রি। আর প্রতি মাসে কত, 499 টাকা, সেটাও লেখা আছে, তাই না? একজন বাবা তার মেয়েকে কত সুন্দর করে আদর করে তার লেখাগুলো, তার পড়াশোনার ক্লাসগুলো দেখাচ্ছে। আবার এখানে দেখেন লেখা আছে লাইভ ক্লাস মিস করলেও চিন্তা নেই। অর্থাৎ এই একটা পোস্ট দিয়েছি, কেন পোস্টটা দিয়েছি এটা কি বোঝাচ্ছে? এখন তো বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, তাই না? রমজান মাস, আবার সামনে এসএসসি পরীক্ষা আছে, সেটাও বন্ধ হয়ে যাবে। এরপর 7 দিনে 2 দিন বন্ধ থাকে। এভাবে দেখবেন বছরে 365 দিনের ভিতরে প্রায় 100 200 দিন স্কুল বন্ধই থাকে। এত যদি বন্ধ থাকে তো বাচ্চাদের পড়াশোনা কি হবে, তাই না? এই পড়াশোনা নিয়ে তাদের জন্য কোনো হ্যাম্পার না হয় সেই জন্য একটা পোস্ট দেওয়া হয়েছে। এই যে বন্ধ থাকতো তো কি হচ্ছে, বাচ্চার লেখাপড়া নিয়ে আপনি চিন্তিত আছেন? এটা কিন্তু মানুষের একটা পেইন পয়েন্ট। স্কুল যখন বন্ধ হয়ে যায়, বাচ্চারা তখন আর পড়াশোনা করতেছে না, খেলাধুলায় ব্যস্ত থাকে, কথা বললে কথা শোনে না, গেম টেলিভিশন এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তো এত কিছু ব্যস্ত থাকলে তাহলে তাদের পড়াশোনা নিশ্চয়ই একটা ক্ষতির মধ্যে পড়তে পারে। বাবা মাদের এই যে একটা চিন্তা ভাবনা যন্ত্রণা, বা পিন পয়েন্ট বলেন বা পেইন পয়েন্ট বলেন, এখান থেকে তারা যেন মুক্তি পেতে পারে সেই কারণে কিন্তু এই বিজ্ঞাপনটা, এই ছবিটা দিয়ে আকর্ষণ করা হয়েছে। যে আপনার বাচ্চার স্কুল বন্ধ, তাতে কি হয়েছে, পড়াশোনা নিয়ে আপনি চিন্তা আছেন, কিছুই করার কোনো সমস্যা নেই, এডু পরিবার আছে কি আপনার সাথে, তারা কি কি দিবে সেটা বলছে। এই সিটির ভিতরে আপনারা যদি এই এই বিষয়গুলো ফলো করেন, বা আমাদের সাথে এডু পরিবারের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, তাহলে আমরা আপনার বাচ্চাকে অভিজ্ঞ টিচার দিয়ে জুম লাইভে ডিজিটাল বোর্ডের মাধ্যমে পড়াশোনা করাবো, পাশাপাশি তাদেরকে আমরা সাপোর্ট ক্লাস দিব, এক্সামের জন্য সলভ ক্লাস দিব, রিভিশন ক্লাস দিব। একেবারে যদি নাই বুঝতে পারে তাকে আমরা 1 to 1 কল করে কি করব, তাকে সলভ করার ব্যবস্থা করে দিব, বুঝিয়ে দিব। এত সমস্ত কি অফার কিন্তু তারা দিয়েছে। কত টাকায়? মাত্র 499 টাকায়। এখন দেখেন, যদি কোনো পিতা মাতার চোখে এটা পড়ে, সে যদি বুঝতে পারে যে তার সন্তানের জন্য এই কোর্সটা দরকার, তখন সে কিন্তু এই নাম্বারে কল করবে বা ক্লিক করবে এবং প্রয়োজনে যেই পরিমাণ টাকা আছে
সেই টাকা দিয়ে ভর্তি হবে। এর পাশাপাশি অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হলে সে কিন্তু এই নাম্বার থেকে জেনে নিতে পারবে। তাহলে দেখেন এই যে এডু পরিবার তারা কি নিয়ে চিলড্রেনদের চিলড্রেন নিয়ে কাজ করছে। সেই সকল চিলড্রেনদেরকে যেন তারা খুব সহজে তারা পেতে পারে, এই কারণে কিন্তু তারা মৃত্যু নিয়ত পোস্ট করে যাচ্ছে, তাই না? এই দেখেন এই একটা পোস্ট করেছে, এখানে দেখুন এডু পরিবার টিচার নিবে, সে কারণে একটা কি দিয়েছে, পোস্ট দিয়েছে, একটা ব্যানার তৈরি করে, সুন্দর করে একটা ব্যানার তৈরি করেছে। এটা কারো চোখে বলে সে কিন্তু একবার দেখবে, তাই না? তারপরে এগুলো পড়বে, সে যদি যথাযথ যোগ্যতা সম্পন্ন হয় সে কিন্তু এখান থেকে লিঙ্কে ক্লিক করে আবেদন করবে, তাই না? আবার দেখেন এডু পরিবার আরো এই যে স্কিল বন্ধু নিয়ে আরো কাজ করছে, ভিডিও তৈরি করছে, দেখতে পেয়েছেন? সে কিন্তু নিয়মিত পোস্ট গুলো করে যাচ্ছে, তাই না? এই যে এখানে এটা একটা ইমেজ দিয়েছে পবিত্র রমজানের উপলক্ষে, বাংলাদেশের সকল বেশিরভাগ মানুষই মুসলমান, তাদের যেন কাজে লাগে এরকম একটা পোস্ট কিন্তু দিয়েছে। দেখেন এক এক সময় কি এক এক পোস্ট দিচ্ছে, এক সময় ইমেজ দিচ্ছে, এক সময় ভিডিও দিচ্ছে, এক সময় মানুষের কাজে লাগে এরকম কিছু দিয়ে পোস্ট দিচ্ছে, তাই না? আবার দেখেন এখানে আরো কিছু দিচ্ছে, রমজানি ক্লাসটা কখন হবে তাদের একটা সতর্ক বার্তা বা তাদেরকে জানানোর জন্য, যে রমজানের ক্লাসগুলো আরেকটা দুপুর 2টা থেকে হবে, তোমরা সবাই প্রস্তুত থাকো, সেই বিষয়টা নোটিশ আকারে কিন্তু এখানে তারা কি পাবলিশ করেছে। আবার দেখেন বিশ্ব এনজিও দিবস 27শে ফেব্রুয়ারি, এই বলে তারা একটা কুইজের কিন্তু ব্যবস্থা করছে, তাই না? তাহলে দেখা যাচ্ছে কি নানান ধরনের পোস্ট কিন্তু তারা করছে। এই যে নানান ধরনের পোস্টটা করছে, এটাই হচ্ছে আসলে ফেসবুকের কন্টেন্ট স্ট্র্যাটেজি, মানে কন্টেন্ট কৌশল। এই যে লেখাগুলো দেখলাম এগুলো একটা কন্টেন্ট, ছবিগুলো দেখলাম এটা একটা এই যে ভিক্টর হুগো সম্পর্কে বিভিন্ন কিছু লিখেছে তারা, এগুলো এক ধরনের কন্টেন্ট। এই ভিডিও যে দিচ্ছি এগুলো একটা কন্টেন্ট। আর এই যে কোন দিন কোন কন্টেন্ট কোন সময় কোন কিছু প্রকাশ করব, এই যে প্রকাশ করা এটাই হচ্ছে আসলে কন্টেন্ট স্ট্র্যাটেজি বা কন্টেন্ট প্রকাশ করার একটা কৌশল। এই কন্টেন্ট স্ট্র্যাটেজি কাজে কাজে লাগানোর জন্য একটা ক্যালেন্ডার তৈরি করতে হয়, এটাকে বলা হয় কন্টেন্ট ক্যালেন্ডার। সেটা সাপ্তাহিকও হতে পারে, মাসিকও হতে পারে। আচ্ছা, এইটা থিওরিটিক্যাল গেল। এখন তাহলে আমরা আমাদের পেজে চলে যাই। আমরা একটু মোটামুটি বুঝতে চেষ্টা করলাম যে অন্যান্য যারা পেজ তৈরি করেছে সেই পেজে তারা কিভাবে কি ধরনের পোস্ট করে, তাই না? ঠিক আমরাও কিন্তু ওই ধরনের কৌশল বা পরিকল্পনা আমাদেরকে করতে হবে। আমি যেই পেজটা তৈরি করেছি এই পেজে আসলে আমার কি কি পোস্ট করা দরকার এটা আমার আগে থেকেই কিন্তু পরিকল্পনায় থাকতে হবে। আমি ইমেজ পোস্ট করব, নাকি আমি ভিডিও দিব, নাকি অন্য কিছু দিব, নাকি তাদের রিভিউ দিব, নাকি মোটিভেশনাল কোনো স্পিচ দিব, এরকম ভিডিও বা পোস্টগুলো কিন্তু আমি আহ, পরিকল্পনা করে রাখবো, যাতে করে অন্তত 1 মাসের কোন দিন কোন বারে, শুধু তাই না আমি একটা দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এখানে স্লাইডে দেওয়া আছে, স্লাইড না গেলে শুধু শুধু বক বক করলে হয়তো আপনাদের ভালো লাগবে না। আমি একটু স্লাইডটাতে দেখাই, সরি। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কন্টেন্ট প্ল্যানিং কৌশল দেখেন, সাপ্তাহিক পোস্ট ক্যালেন্ডার, সোমবারে কি দিব সেটাও লেখা আছে, আপনি চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন, এটাই যে করতে হবে তা না। মঙ্গলবারের দিন কি পোস্ট করবো সেটা এখানে দেওয়া আছে, বুধবারের দিন কি পোস্ট করব সেটা এখানে দেওয়া আছে, বৃহস্পতিবারে কি পোস্ট করব সেটা আমি এখানে দেওয়া আছে, শুক্রবারের দিন কি হবে সেটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনার নিজের মতো করে সাজাবেন। শনিবারের দিন কি পোস্ট দিবেন সেটা এখানে বলা আছে, তাই না? রবিবারের দিন কি পোস্ট দিবেন সেটাও এখানে দেওয়া আছে। এইভাবে আপনি কিন্তু আপনার পেজের জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাবেন এবং কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে রাখবেন। অন্তত 100 দিনের একটা কন্টেন্ট ক্যালেন্ডার যদি আপনি তৈরি করতে পারেন এবং নিয়মিত সেইভাবে সেই জিনিসগুলো পোস্ট করতে পারেন, আপনার পেজ অবশ্যই অবশ্যই গ্রো করবে। কাউকে হাতে পায়ে ধরে ভিক্ষা করা লাগবে না যে ভাই আমার পেজটা একটা লাইক দাও, ফলো দাও, এই সমস্ত কথাবার্তা ফেসবুকে কখনোই বলা লাগবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এইগুলো ধরে আপনারা গুরুত্ব সহকারে এইভাবে, যদি আপনার একান্ত ইচ্ছা থাকে যে আপনি ফেসবুক থেকে বিজনেস করবেন, তাহলে অবশ্যই আপনাকে এই কৌশলগুলো মেনটেন করতে হবে। আর কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা একটু আগে যেটা বলেছি আমি, প্রত্যেকটা পেজ দেখাচ্ছি, পোস্ট দেখাচ্ছি, সেটাই মূলত কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখানে সংজ্ঞা দিয়ে বলা হয়েছে ফেসবুক কন্টেন্ট স্ট্র্যাটেজি হলো এমন একটি পরিকল্পনা যা বিভিন্ন ধরনের পোস্ট তৈরি, সময় মতো শেয়ার এবং নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কৌশল নির্ধারণ করে। বুঝতে পেরেছেন? এই সব বিষয়গুলো কিন্তু আমি ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করেছি, বলেছি। হ্যাঁ, কেন প্রয়োজন হয় এগুলো? দেখেন মেইনলি যে এনগেজমেন্ট বৃদ্ধি ও ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য এবং ফেসবুকের অ্যালগোরিদমকে কাজে লাগিয়ে রিচ বেশি যেন করা যায়, সেই জন্যই কিন্তু আসলে কন্টেন্টের স্ট্র্যাটেজিটা তৈরি করতে হয় এবং কন্টেন্ট
ক্যালেন্ডার বানাতে হয়। এই দুইটা যদি আপনি যথাযথভাবে মেনটেন করতে পারেন, আশা করা যায় যে আপনার পেজ ঠিকঠাকভাবে গ্রো করবে এবং একসময় কি আপনি আপনার পেজ থেকে ইনকাম করতে পারেন, সেল করতে পারেন বা ব্যবসা করতে পারেন। যে কাজে লাগানো, ইনশাল্লাহ আশা করি আপনি সেখানে সাকসেস হবেন। আচ্ছা, এবার আমরা তাহলে একটা পোস্ট দিয়ে দেখাই কিভাবে আমরা এই পোস্টগুলো বা কন্টেন্ট স্ট্র্যাটেজির এই ক্যালেন্ডারগুলো মেনটেন করব। আপনি চাইলে এই 7 দিন একসাথে আপনি কি করবেন, শিডিউল করে রাখবেন। আচ্ছা, আমরা টেক্সট আজকে একটা পোস্ট দিব। পোস্টের জন্য তাহলে কি লাগবে, একটা ইমেজ পোস্ট দেবো। ইমেজ পোস্ট হলে তাহলে কি করতে হবে, আমাকে ইমেজ বানাতে হবে। আমি যদি নিজে গ্রাফিক ডিজাইনার হই তাহলে নিজে নিজেই বানাবো, যদি না হই আমরা অন্তত ডিজিটাল মার্কেটার হিসাবে সবাই কিন্তু ক্যানভার ইউজটা জানি। ক্যানভাকে ইউজ করে খুব সহজেই কিন্তু আমরা ইমেজ বানাতে পারি। তাহলে আমরা ক্যানভাতে চলে যাব। যাদের ফ্রি অ্যাকাউন্ট আছে ফ্রি দিয়েই করবেন, যাদের প্রো অ্যাকাউন্ট আছে তারা প্রো অ্যাকাউন্ট দিয়ে করবেন। আর যারা চাচ্ছেন যে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ ভালো হচ্ছে না, প্রো অ্যাকাউন্ট লাগবে, তারা আপনারা ফেসবুকে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাড আছে। এই যে ফেসবুক প্রো অ্যাকাউন্ট মাত্র 50 টাকায়, 100 টাকায়, 150 টাকায়, নানান ধরনের প্রাইসে পাওয়া যায়, যে কোনো একটা কিনে নেবেন। অথবা এডু পরিবারের সাথে যোগাযোগ করলে তারা দিতে পারবে কিনা আমি এখনো শিওর না। যদি সম্ভব হয় আমরা জানিয়ে দেবো আপনাদেরকে যে সেখান থেকেও আপনারা ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিনে নিতে পারবেন। তবে অবশ্যই কিন্তু টাকা দিতে হবে, কোনো ধরনের কোনো মাগনা বা ফ্রিতে এডু পরিবার আপনাকে ক্যানভার কোনো ফ্রি প্রো অ্যাকাউন্ট দিবে না বা প্রোভাইড করবে না। আচ্ছা, এখন আমরা খেয়াল করব, ফেসবুক একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য আমাদের কিন্তু ইমেজের একটা সাইজ, ইমেজ পোস্ট তৈরি করব। তাহলে ইমেজের সাইজটা কি হবে সেটা আবার জানতে হবে, তাই না? আমরা একটু জানি ইমেজের সাইজটা কি হয়। আমি এটা স্লাইডের মধ্যে লিখে দিই, না হলে অনেকে আবার জিজ্ঞেস করবে স্যার পোস্টের সাইজ কত, এটা তো বললেন না, তাই না? আমরা পেজটা ডুপ্লিকেট করলাম, করে এখানে ইমেজ পোস্টের একটা সাইজ বানিয়ে দিব। ইমেজ পোস্ট, ইমেজ পোস্ট। আচ্ছা, আমি একটু বাংলা লিখি, যেহেতু আমরা সবাই বাংলা আছি, বাংলা লিখতেই ভালো। ইমেজ পোস্ট। ইমেজ পোস্টে ইমেজের সাইজ কত, ইমেজ সাইজটা ফেসবুকের জন্য আপনারা যদি পারেন তাহলে আপনারা লেখেন কমেন্টসে, তাহলে বুঝতে পারবো। ফেসবুকের জন্য ইমেজ সাইজ 1080 ইন্টু, এটাকে ইন্টু দিতে হয়, এটা কিন্তু পিক্সেলের মাপ, হ্যাঁ, 1080, 1080 ইন্টু 1080 পিক্সেল। আবার ইনস্টাগ্রাম কত, যদি আপনারা পারেন ভালো, ইনস্টাগ্রাম ইমেজ সাইজও 1080 ইন্টু 1080। এই কারণে এক জায়গা থেকে দুইটা জায়গায় সরাসরি পোস্ট করা যায়। যারা আপনার ফেসবুক পোস্টের ইমেজ সাইজ জানেন না তারা এখানে নিতে পারেন। আর অনেকেও কিন্তু অন্যভাবে করে থাকে, 1080 ইন্টু 1900 এইভাবে করে থাকে, 1500 ইন্টু 1500 করতে থাকে, বা যে স্কোয়ার সাইজ সোজা কথা। আপনি চাইলে 1500 ইন্টু 1500 করতে পারেন, হ্যাঁ, এটা কোনো সমস্যা নয়। তবে 1080 ইন্টু 1080 এটা হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় সেভাবে করাটাই ভালো। ঠিক আছে। আবার 1500 ইন্টু যদি 1500 করেন সেক্ষেত্রে ইনস্টাগ্রামে পোস্ট করতে একটু ঝামেলা হয়, ঠিকঠাক ভাবে পোস্ট হয় না। এই কারণে চেষ্টা করবেন সবসময় 1080 ইন্টু 1080 এই সাইজের ইমেজ বানিয়ে আপনারা পোস্টগুলো করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা, তাহলে ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে চলে আসে আমরা প্রথমেই সার্চ বক্সে আসবো। এই যে এটা আপনারা জানেন, ক্যানভার হোম পেজে সবসময় আসতে হয়। আমরা যদি সাইজ না জানি তাহলে এখানে এসে লিখবো ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট। তাহলে কি করবে, ক্যানভা অটো এই সকল সাইজগুলো এখানে দিয়ে দিয়েছে, আমরা যে কোনো একটা সাইজ পছন্দ করে এখান থেকে নিয়ে নিতে পারবো। ফেসবুক পোস্ট এই যে দেখেন আছে, এখানে 10,000 টেমপ্লেট দেখাচ্ছে। এই টেমপ্লেট গুলো থেকে যে কোনো একটা আপনি পছন্দ মতো করে নিয়ে নিবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। আমার এটা কোনটা ভালো লাগে এটা আমি একটা নিয়ে নিই, আমি বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি এখান থেকে এই যে এটা নিতে চাচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করে কিন্তু এটা তখন ক্যানভাতে ওপেন হয়ে যাবে। ক্যানভাতে যখন ওপেন হবে তখন আমি এটাকে কাটাছিটা করব, চেঞ্জ করবো। এটা তো কিন্তু অনেক কিছু আছে, যেহেতু অনেক কিছু আছে তাহলে আমি আমার মতো করে এটাকে ডিজাইন করে করে নিব নিজের ইচ্ছা মতো। তাহলে আমি আজকে দিব এটি পরিবারের জন্য, যদি আমি
কিডস লার্নিং, আমি তাহলে লার্নিং নিয়ে একটা পোস্ট তৈরি করব। আমার ছাত্রছাত্রীরা যেন, যারা আমার টার্গেট অডিয়েন্স আছে, তারা যেন আমার এই মাই লার্নিং এইখানে ভর্তি হয়, সে কারণে একটা পোস্ট আমি তৈরি করব। দেখা যাক তাহলে কিভাবে তৈরি করা যায়। প্রথমে দেখেন আমি এখানে কি করব, আমার একটা লোগো নিয়ে আসবো, তাই না? লোগোগুলো এগুলো আপনার আগে থেকেই তৈরি করে রাখতে হবে, আপলোড করে আনবেন। যদি ক্যানভার ভিতরে না থাকে তাহলে আগে থেকে লোগো তৈরি করে সেই লোগোটা ক্যানভাতে আপলোড করে রাখবেন। হ্যাঁ, এত বিষয় কিছু কিন্তু এখন দেখানো যাবে না, দেখাতে গেলে আর কোনো কিছুই হবে না, তাই না? সম্ভব না। যারা ক্যানভা কাজ জানেন তাদের তো জানার কিছু নেই, দেখানোর কিছু নেই। যারা জানেন না অবশ্যই আপনারা জেনে নেবেন। ধরুন এইটা আমার লোগো, এখানে এইটা আমার লোগো না, আমার আরেকটা লোগো আছে, সেটা আমার থেকে নিতে হবে। যেহেতু মাই কিডস লার্নিং আমার এটা ছিল, আমি দেখি সেই লোগোটা পাই কিনা। যদি পাই ভালো, না পাইলে তো নাই। আমি পেজে গেলে আমার এখানে দেখতে পাবো এখানে আছে কিনা। এটা আমার লোগো, তাই না? দেখি এটা তো কোথায় ডাউনলোড করে রেখেছিলাম বা কোন জায়গায় রেখেছিলাম, ক্যানভা একটু খুঁজে বের করি। ওখান থেকে খুঁজে বের করে এটা আমি ডাউনলোড করে নিব আগে। এই যে দেখেন, এটা আমার লোগো ছিল, তাই না? আমি এই লোগোটাকে ডাউনলোড করে নিই আগে থেকে, গত সপ্তাহে কানভাতে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই যে ডাউনলোড আছে, আমি এটা ডাউনলোড করে নিলাম। করে নিয়ে এখন আমি এটাকে আপলোডে যাব, আপলোড করে নিব আমার এখানে। আমি আপলোড অপশন থেকে ওই যে বাম পাশে আপলোড অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর আপলোড ফাইলসে ক্লিক করব। এরপরে আমার এটা যেখানে আছে সেখানে যাব, সেখানে গিয়ে আমি এটা আপলোড করে নেব। দেখি পাওয়া যাচ্ছে কিনা। এখানে এখনো আসে নাই ডাউনলোড হয়ে, তাহলে আবার ডাউনলোড করি। এখনো আসে নাই, তাহলে আবার ডাউনলোড করে নিই। এই যে এবার কিন্তু দেখাচ্ছে এখানে আপলোড হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এটা আপলোড করি এখন। আপলোড ফাইলসে গেলাম। আপলোড ফাইলসে গিয়ে ডাউনলোডের ভিতরে আমরা এটা পাবো। এই যে এখন দেখা যাচ্ছে যে আপলোড হয়েছে, জাস্ট এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে ওপেন করে দিলাম, এটা কিন্তু আমার এই ক্যানভার ভিতরে চলে আসবে এখন, তাই না? ক্যানভার ভিতরে চলে আসলে আমি আমার যে ডিজাইনটা আছে সেখানে চলে যাই। এখানে চলে গিয়ে আপলোডসে যাব। আপলোড থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিলে এটা কিন্তু চলে আসবে। এখন আমি এটাকে চারপাশে ধরে ছোট করে নিব। হ্যাঁ, আমি চাচ্ছি এটা গোল করে ফেলতে, তাই না? গোল করে ফেলে তাহলে এটাকে আগে একটা ফ্রেম আনতে হবে। এলিমেন্টস থেকে ফ্রেম নিয়ে আসি। ফ্রেম দেখি পাওয়া যায় কিনা, গোল টাইপের একটা ফ্রেম নিয়ে আসি, এটা এনে এখানে বসালাম। বসিয়ে এটাকে ছোট করি। ছোট করে এটার ভিতর আমি আমার লোগোটাকে বসিয়ে দিব, তাহলে দেখবেন এটা সুন্দর গোল হয়ে গেছে। আর চারদিকে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। জাস্ট বর্ডারে গেলাম, বা বর্ডারে চলে যাই, বর্ডার এটা বাড়িয়ে দিব, তাহলে দেখবেন এখানে কিন্তু কালো হয়ে গেছে। ওকে, দেখেন সুন্দর দেখা যাচ্ছে এখন লোগোটা। এখন আমি এটাকে টেনে ধরে এই জায়গায় ভালো লাগছে আমার কাছে, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমি কি লিখবো? স্কুল বন্ধ। আমি বন্ধের সময় তাদেরকে আকর্ষণ করবো। হ্যাঁ, দেশের স্কুল বন্ধ দিয়ে সবাইকে একটু আশ্চর্য চিহ্ন দেই, তাহলে সবাই একটু চোখ ফিরাবে এদিকে। করে দিলাম। এনে লিখবো চিন্তার কারণ নেই। চিন্তার কারণ নেই। কেন চিন্তার কারণ নেই সেটা এখন আমি লিখবো। মাই, ওটা কি ছিল, আমার কথা আমি লিখবো। এটাকে কপি করি। মাই কিডস
লার্নিং। একটু ডিজাইন করে নিয়ে তারপরে দেখেন আপনারা। কি লিখলাম? স্কুল বন্ধ? হ্যাঁ, আচ্ছা, বন্ধ থাক, চিন্তার কোনো কারণ নেই। কেন কারণ নেই? মাই কিডস লার্নিং আছে আপনার পাশে। কি করাবে তারা সেটা এখন আমি লিখবো, তাই না? একটু লিখে নিই। আপনার পাশে। হ্যাঁ, ষষ্ঠ থেকে। একবারে কুটি কুটি হয়ে গেছে, দেখতে পারতেছেন? আমি একটু বড় করে দিই। দশম শ্রেণীর সকল বিষয় কি লিখলাম? ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল বিষয়ে পড়াশোনা চলবে অনলাইনে, বাস। আমি একটা স্লোগান বানাই দিলাম। নিশ্চয়ই কেউ না কেউ দেখলে এটাকে লুফে নেবে, তাই না? তাহলে দেখেন, আমি আমার বাচ্চাদেরকে, যারা টার্গেট অডিয়েন্স আছে তাদেরকে ভর্তি করাতে চাচ্ছি। কেন? এখন ছুটি চলছে, এই ছুটির সময় তারা যেন ঘোরাফেরা করে সময় নষ্ট না করে, সেখানে সেই কারণে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম। কন্টেন্ট তৈরি করে এখানে আমার লোগোটা দিলাম। এখন এখানে লিখে দিব, আর কল টু অ্যাকশন বাটন দিতে হয়। আজই ভর্তি হন, তাই না? কি লিখবো? আমি ওদেরকে বলবো তোমরা আজই ভর্তি হয়ে যাও। আজই, আজই ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে যাও। ওকে, এটা আমি এখানে রাখি। রেখে এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে বড় করি, কারণ আমার একটু বড় লাগবে। বড় না লাগলে হবে না, আমি লেখা দিয়েছি অনেক কিছু। এটাকে সুন্দর করে এখানে এখন বসিয়ে দিব, যাতে করে এটার সমান হয়ে যায়। জাস্ট এটাকে ছোট করে দিই, এনে মাঝখানে বসিয়ে দিই। বাস, বসিয়ে দিলাম, তাই না? এটাকে দুইটাকে একসাথে করে করে আমি আবার এটাকে কি করে দিতে পারি? গ্রুপ করে দিতে পারি। তাইলে যখন আমি টানাটানি করব, দুইটা একসাথে মুভ করবে। ঠিক আছে? আর যদি গ্রুপ না করি, তাহলে এক একবার এক একটা টানতে হবে। এই দেখো, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে আমি এখন যেখানে নিয়ে যাব, দুইটা একসাথে যাবে। ঠিক আছে? আজই ভর্তি হয়ে যাও। এখানে নিচে দিব কি, ভর্তির জন্য যোগাযোগ করুন, নাম্বার দিয়ে দিব। এখন কি করব? ভর্তির জন্য যোগাযোগ করুন। ভর্তির জন্য দেখা যাচ্ছে না। তাহলে সাদা করে দিই, কালার কালো আছে, এই কারণে কিন্তু দেখা যাচ্ছে না। আমি এটাকে সাদা কালার করে দিলাম। ভর্তির জন্য যোগাযোগ করুন, দিয়ে আমি এখানে নাম্বার দিয়ে দিব। 01816315936। আমি একটা নাম্বার দিয়ে দিলাম, তাই না? এখন দেখেন এই ছবিটাতে মাঝখানে হলো বুড়ো মানুষ। আমি টার্গেট করেছি বাচ্চাদের, আর এখানে বুড়োদের যদি একটা ছবি দিই তাহলে হবে না। তাহলে বাচ্চাদের একটা ছবি নিয়ে আসি। এটাও এলিমেন্টসই পাওয়া যাবে। এখানে পাওয়া যাবে, আমি যদি লিখি কিডস। কিডস মানে শিশু, বাচ্চা, চাইল্ড যেটা বলে, বা চাইল্ড। চাইল্ড হবে না, কিডস দিই, হ্যাঁ। KIDS, কিডস। ইংরেজিতে লিখতে হবে সবসময়, ক্যানভাতে সার্চ করার জন্য। বাংলায় সার্চ করলে পাবেন না কিছুই। KIDS, কিডস লার্নিং পিক, LERNING, লার্নিং পিক দিয়ে সার্চ করলাম, দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চার ইয়ে চলে আসছে। আবার কোথায় গেল? আসো, নেটের ঝামেলা। এটা অনেক।
এলিমেন্টসে যেতে হবে আগে আমাকে, প্রথমে এলিমেন্টসে, এই দেখেন এলিমেন্টসে আসতে হবে কিন্তু। এরপর আমি সি অল, অনেক ফটো আছে, যেটা ভালো লাগে আমি সেটা এখান থেকে নিব। দেন এটাগুলো ভিডিও, ভিডিও নিব না, ফটোস নিব। ফটো নিতে পারি, অথবা আপনি এই যে কার্টুন আকারে যে ছবিগুলো আছে সেগুলো নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে এখানে বসাবে। তবে ডিজাইনটা অবশ্যই যেন সুন্দর হয় সেটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আমি কি করি, আমি কি করলাম, একটা এই যে দেখেন ইয়া নিয়ে আসলাম, কিডস, এটা নিয়ে আসি, এটা আমার কাছে ভালো লাগছে। বাচ্চারা বইয়ের ভিতরে চড়ে, হ্যাঁ, কোথায় যেন পাহারা দিচ্ছে, চলে যাচ্ছে, তাই না? এটা আমি নিলাম, আমার কাছে ভালো লাগলো। আমি এটাকে একটু ছোট করে দিতে চাই, তাহলে একটু ছোট করে দিই, সাইজ একটু ছোট করে দিলাম। ওকে ফাইন। দেখেন, এরপরে আমি যদি চাই চারদিকে বর্ডার, একটু বর্ডার দিয়ে দিই, তাহলে এখানে ক্লিক করে, এখানে দেখি দেওয়া যায় কিনা জানি না, বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করে এডিটে আসি যদি সম্ভব হয়, অথবা দেখি এখানে কালার আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে যত সম্ভব, এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আচ্ছা দেখি তো, অন্য একটা কালার, না বিশ্রী লাগছে তাই না, কালো দিই, না ভালো লাগছে না, এরকম একটা দিই, এটা খারাপ না, এটা থাক। তাহলে পুরো বিষয়টা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে দেখেন আমার কিন্তু হয়ে গেল। আমি এই কন্টেন্ট তৈরি করলাম, লোগো দিয়েছি, অবশ্যই আমি আমার লোগোটা ব্যবহার করবো, না হলে মানুষ বুঝবে কি করে। আমি ভর্তির জন্য তাকে কল টু অ্যাকশন ব্যবহার করলাম এবং যোগাযোগ করে একটা নাম্বার দিলাম। আর এটাকে আমি ডাউনলোড করব, ডাউনলোড করে নেই, ডাউনলোড গিয়ে জেপিজি আকারে ডাউনলোড করব। ওকে, ডাউনলোড করে দিলাম। ডাউনলোড হয়ে গেল। এখন আমি বিজনেস সুইটে চলে যাব। বিজনেস সুইটে গিয়ে দেখেন প্রথমে বলছে অ্যাড ফটো আর ভিডিও, আমি চাইলে এখান থেকে ফটো অ্যাড করে দিই, যেহেতু আমি ফটো নিয়েছি এখানে অ্যাড করি। আর এছাড়া কিছু আপলোড ফ্রম ডেস্কটপ আর অ্যাড ফ্রম ফাইল ম্যানেজার, আমি আপলোড ডেস্কটপ থেকে করব। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ছবিটা আমি নিয়েছিলাম এই ছবিটা আমি নিলাম। তবে দেখেন যে কোনো কিছু ডাউনলোড হলে এই যে ফটোটাকে রিনেম করে দেবেন, এখানে দেখেন উল্টাপাল্টা নাম আছে, আপনি রিনেম করে দেন। এটা দেখেন স্কুল ক্লোজ, আমি যেই স্টাইল দিয়েছি সেটা দেখেন, যে টাইটেল দিয়েছি সেটা এখানে দিয়ে দেন, স্কুল, SCH ডাবল এল, স্কুল ক্লোজ দিয়ে দিলাম। আমি এটাকে আরো এসইও করার আছে, এখন দেখাচ্ছি না সেগুলো। এখানে ওপেন করে নিলাম, আমি জাস্ট ওপেন করলাম, ওপেন করে দেখলাম এই ছবিটা ডান পাশে কিন্তু চলে আসবে, তাই না? এই ছবি, আর ছবির উপর লেখা দিতে হবে, তাই না? কারণ লেখা না দিলে মানুষ বুঝবে যে এটা কি জন্য দিলাম। আমি টেক্সট তো বানিয়েছিলাম একটু আগে, বানাইছি না, ওগুলোকে আমি কপি করে এনে জাস্ট এখানে বসাই দিতে পারি। অথবা আগে থেকে নোটপ্যাডে আমি সুন্দর করে আমি কি কি লিখতে চাই সেটা এখানে লিখে রাখবো, জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিব। আমি যেহেতু অত সময় আমার হাতে নেই, আমি যেগুলো বানাইছি এগুলারে এখানে নিয়ে আসি। এই যে এগুলো আমি বানাইছি, এই লেখাগুলো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাব। ঠিক আছে, কপি করে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দেবো। ওকে ফাইন। এখানে এসে আমি জাস্ট এগুলোকে যদি পেস্ট করে দিই সবাই চলে আসার কথা, এই যে এখানে দেখো স্কুল বন্ধ, হ্যাঁ, সব লেখাগুলো এখানে চলে আসছে। চলে আসার পর আমি চাইলে এখানে ইমোজি দিতে পারবো, এই যে দেখেন ইমোজি আছে, এই যে ডান পাশে ইমোজি আছে, অথবা আপনি আগে থেকে চাইলে ইমোজি তৈরি করে এখানে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে ইমোজি দিই, যে ইমেজটা আপনার ভালো লাগে সেটা আপনি এখানে দিতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে চলে আসবে। আমি এই 3-4টা ইমেজ বিভিন্ন জায়গায় ইউজ করব, এই জন্য সবগুলো আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি কপি করে করে এখানে বসাবো। ঠিক আছে, এটাকে কপি করে স্কুল বন্ধের কোনো, এখানে জাস্ট এখানে বসিয়ে দিলাম। তারপরে এটাকে বসাই সুন্দর করে, এখানে বসাই, বসাই কোন কোন ক্লাস পড়াবে সেটা আমি এখানে বাকিটা এই দিয়ে দিলাম। এরপর এখানে দেখবেন অনলাইনের কোনো পড়াশোনা চলবে, অনলাইনে কোনো কিছু যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন, না হলে আপনি আপনার এই ইমেজগুলো এখানে আপনার পছন্দ হয় আপনি কিন্তু বসিয়ে দিন। ঠিক আছে, ওকে। এখন যেটা করতে হবে, এখানে এসার পরে দেখেন এই যে হ্যাশট্যাগ, এই যে দেখেন এরকম একটা চিহ্ন আছে, যেহেতু এইটা ইনস্টাগ্রামেও যাবে সেই কারণে আমরা কিছু হ্যাশট্যাগ দিতে হবে। যারা ইনস্টাগ্রাম সম্পর্কে আদৌ কিছু না জানেন তাদেরকে বলছি, ইনস্টাগ্রামের সবচেয়ে পাওয়ারফুল বিষয় হচ্ছে হ্যাশট্যাগ। সেই হ্যাশট্যাগ যদি না দেন পোস্টগুলো তেমন রিচ হবে না। তো হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় সেগুলো আমরা একটু দেখি। আপনি চাইলে এখানে এসে লেখাগুলো ছোট বড় বা স্টাইলও করতে পারবেন, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে লেখাগুলোকে আপনি আপনার পছন্দ মতো স্টাইল করে দিবেন। এরপরে দেখেন অনেক ধরনের যে কল টু অ্যাকশন আছে, আপনি লিঙ্ক দিতে পারেন, এই যে অনেক ধরনের ইয়ে আছে, হোয়াটসঅ্যাপে এখানে অ্যাড করতে পারবেন, মেসেঞ্জারে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, এই যে গুগল লোকেশন আছে অ্যাড করে দিতে পারবেন, এইগুলো আপনি এখানে করে দিতে পারবেন।
আচ্ছা, আমি এখানে এগুলো দিয়ে দিলাম। এখন আমি একটু হ্যাশট্যাগ জেনারেট করবো, কারণ যেহেতু আমি এটা ইনস্টাগ্রামে পোস্ট হবে, সে কারণে আমি একটু হ্যাশট্যাগ জেনারেট করব। আমি এটা জেনারেট করার জন্য হ্যাশট্যাগ জেনারেটর অনেকগুলো অপশন আছে। আমরা অতগুলো দিকে না যাই, যে আপনি অনলাইনে যদি সার্চ করেন, লেখেন হ্যাশট্যাগ জেনারেট, ফেসবুক, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেট, ইনস্টাগ্রাম এইচ হ্যাশট্যাগ জেনারেটর, এই নামে যদি সার্চ দেন, অনেকগুলো অনলাইন সাইট পাবেন যারা আপনাকে ফ্রি অফ কস্টে হ্যাশট্যাগ জেনারেট করার সুযোগ দেয়। যেমন বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানে ওপেন করেন। ওপেন করে এই মাঝখানে এসে আপনি কি করবেন, আপনার বিষয়টা দিয়ে দিবেন। এই যে এখানে, এখানে এসে আপনি কি সাবজেক্ট পড়াতে চাচ্ছেন, কি বিষয় জানতে চাচ্ছেন, এডুকেশন নিয়ে। ঠিক আছে, ক্লাস 6 to 10 অ্যাডমিশন, ক্লাস 6 to ক্লাস 10 স্টুডেন্ট মিশন, এটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে জেনারেট হ্যাশট্যাগ যদি দিই, সে আমাকে কিছু জনপ্রিয় বা সবচেয়ে ব্যবহৃত কিছু হ্যাশট্যাগ আমাকে দিয়ে দিবে। আমি সেখান থেকে নিয়ে নিব। অথবা চাইলে আপনি আপনার মনের মতো করে, নিজের মতো করে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। এখানে অসংখ্য হ্যাশট্যাগ আছে, সবগুলো কি আপনার প্রয়োজন হবে? নাও হতে পারে। আপনি এখান থেকে বেছে বেছে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেগুলো। এই যে আমার কাছে স্টুডেন্টস হ্যাশট্যাগটা ভালো মনে হয়েছে, আমি এটা নিয়ে নিতে পারবো। এখানে জাস্ট কপি করলে এটা চলে আসবে এই পাশে। নিচে কোথায় যেন চলে আসে, দেখি তো। আচ্ছা, স্টুডেন্ট, আপনি এটা নিয়ে নেন। এই যে এখানে দেখেন কপি আছে, এই যে জাস্ট এখানে সিলেক্ট করেন, এখানে কপি করার অপশন চলে আসে, তো কপি করলাম। কপি করে এনে আমি এখানে একটা নোটপ্যাডে আগে নিয়ে নিব। নোটপ্যাড, কারণ অনেকগুলো নিতে হবে, তো নোটপ্যাডে আমি এটাকে আগে জড়ো করবো। এই যে নোটপ্যাড ওপেন করলাম। ওপেন করার পরে আমি এটাকে জড়ো করি। এই যে নোটপ্যাড ওপেন হয়ে গেল, আমি এটাকে এখানে জড়ো করলাম। অনেকগুলো আছে, আজে বাজে জিনিস যেগুলো আসবে সেগুলোকে আপনি সরিয়ে দিন। এখানে আপনি আবার এরপরে, আর পরে আর কি আছে, আর কি কি দেখতে পারেন, অ্যাডমিশন, এটা নিতে পারেন। অ্যাডমিশনটা নেন। একটা একটা নেওয়া নিয়ে একসাথে 4-5টাও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। দুইটা নিয়েছি, আরো দুই একটা নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন কয়টা দিতে হতে হয়। একটু খুঁজে নিবেন কোন কোনগুলো আপনার সাথে মিলে। ওরা তো দিবেই, এগুলো সবগুলো তো নেওয়া যাবে না, একটু খুঁজে দিতে হবে। হ্যাঁ, এখানে খুঁজে খুঁজে বের করতে হবে। এডুকেশনের সাথে সম্পর্কিত যেগুলো আছে সেগুলো আপনি নিবেন। যদি না পান তখন নিজের মেধা থেকে ব্রেইন স্টর্ম করে বের করবেন, তাই না? এখানে দুইটা পেয়েছে, আর পাচ্ছি না, অসুবিধা নেই। আমরা এখানে আরেকটু নিজের মতো করে বানিয়ে নিই। এখানে কি দেখেন, স্টুডেন্ট দিয়েছি। স্টুডেন্ট দুইবার আসছে, আমার একবার হইলেই যথেষ্ট। আচ্ছা, আমরা এখান থেকে ওখানে গিয়ে কেটে দেবো, এটা কাটা যাচ্ছে না, ঝামেলা করতেছে। আমি এখানে যাব, হ্যাশট্যাগ জেনারেট করলাম দুইটা, নেওয়ার পরে আমি আমার পোস্টে চলে যাব। ও যেথায় পোস্টটা তৈরি করছি সেখানে চলে যাব। এখানে এসে নিচে আমি একটু জায়গা দিব, দিয়ে এটাকে হ্যাশট্যাগ দিয়ে দিব। একটা হ্যাশট্যাগ এটা দিই, কারণ একই হ্যাশট্যাগ দুইটা দেওয়ার দরকার নেই। আমি আর একটু দিই। হ্যাঁ, আপনি চাইলে এর নিচে নিচে দিতে পারেন, চাইলে পাশাপাশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আরো কত হ্যাশট্যাগ কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে। এই যে অ্যাডমিশন 2025, হ্যাঁ, আপনি সেটাও দিতে পারেন। তারপরে এখানে নিজে নিজে লিখতে পারেন, অ্যাডমিশন দিতে পারেন, দরকার নাই। এরপরে আপনি দেখেন ক্লাস 6 দেন, যেহেতু 6 দেন, হ্যাশট্যাগ গুলো একসাথে করে লিখতে হয়। হ্যাঁ, ক্লাস 10 দেন, 5টা দিলাম, সর্বোচ্চ 5 থেকে 7টা সুন্দর সুন্দর হ্যাশট্যাগ আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখন আমার এখানে আর কি, আমি এই যে দেখেন ডান পাশে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, আমার পোস্টটা কেমন দেখাবে সেটা কিন্তু দেখাচ্ছে, তাই না? হ্যাশট্যাগ গুলো এখানে চলে আসছে। হ্যাঁ, আমি কি লেখা দিয়েছি সেটাও চলে আসছে, সবকিছু কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে এখানে আমার একটা নাম্বার দিতে পারি। ভর্তির জন্য যোগাযোগ করুন বা সরাসরি কল করতে পারেন। একদম সবকিছু দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, ভর্তির জন্য যোগাযোগ করুন
দিয়ে আমি কি করব, আমার নাম্বারটা দিয়ে দিলাম, বা আপনি যে নাম্বার ইউজ করতে চান সেই নাম্বার ইউজ করবেন। আপনি এখানে ইংরেজি দিয়ে দেন, বাংলা না দেওয়াটাই ভালো, কারণ ইংরেজি নাম্বার সবাই এটা ভালো বুঝে। আমরা একটু তাহলে এটাকে ইংরেজি করে দিই, তাই না, দিলাম। আর এরপরে যদি আপনার আরো অনেক কিছু লেখার চান, লিখতে চান, ভালো লাগে, সেগুলো আপনি লিখে সুন্দর সুন্দর করে লিখে দিবেন, যাতে করে মানুষ অ্যাট্রাকশন ফিল করে, সেই বিষয়গুলো দিবেন। অন্য কোনো কিছু কিন্তু দেওয়ার দরকার নেই, তাই না। আমি এখানে একটা ইমোজি বসিয়ে দিলাম, ফাইন। এখানে আমি চাই যে একটা ইমোজি দিব, এই যে এই ইমোজিটি দেই, এই যে হরেন ইমোজিটা দিই, ঘোষণা দিলাম যে হ্যাঁ, মাইকিং করতেছি যে এখানে আসো সবাই, তাই না। ওকে, ফাইন। আমি এখানে কোনো কিছু দরকার হলে এই যে এখানে এডিট বাটনে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন, ফটোটা চেঞ্জ করে নিতে পারবেন, অন্য কিছু এনে কেটে আবার নতুন করে দিতে পারবেন। কোলাবোরেশন আমি কারোর সাথে করব না, বাদ দেন এগুলো, এগুলো নেই। শিডিউল পোস্ট, এই যে দেখেন, আপনি যদি শিডিউল করে, যেটা বলছিলাম একটু আগে, যে আপনি যেহেতু 9টা মানে 9টায় করবেন, 10টা মানে 10টা, এগুলো করতে পারবেন না, সেক্ষেত্রে এই যে শিডিউল অপশনস, এখানে এসে এটাকে যদি অন করেন, তাহলে সে আপনাকে শিডিউল করার অপশন দিয়ে দিবে। এই যে দেখেন, এখান থেকে আপনার টাইম দিয়ে দিবেন, এখানে সময়, এখানে তারিখ দিবেন, এখানে সময় দিবেন। দেওয়ার পরে এই যে শিডিউল করে যদি আপনি ক্লিক করেন, তাহলে পোস্টটা শিডিউল হয়ে যাবে। যেহেতু আমি আপনাদেরকে এখনই দেখে করে দেখাবো, এই জন্য আমি আর শিডিউলের মধ্যে যাচ্ছি না, তাহলে এটাকে ক্লোজ করে দিই। ওকে, আমার সাথে কেউ কোলাবোরেশনে নাই, বাদ। ওকে, আর কি আছে, শেয়ার টু স্টোরি, আমি যদি চাই আমার শেয়ারে এটাকে শেয়ার করবে, তাহলে এই শেয়ার স্টোরি যদি অফ করে অন করে দিই, তাহলে শেয়ারও যাবে। সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি, এখানে কি আছে, শেয়ার অলওয়েজ, শেয়ার ওয়ান্স, একবারই শেয়ার করো, আমি একবারই দিলাম। প্রাইভেসি সেটিং পাবলিক থাকবে, আমি যদি বলি মনে করি আমি ছাড়া অন্য কেউ দেখবে না, তাহলে রেস্ট্রিক্টেড করে দিব। আর যেহেতু আমি সাধারণ জনগণ সকলকে দেখাতে চাই, তাহলে আমি এই কারণে এটাকে পাবলিক করে রাখবো। এখন আমি কি চাচ্ছি, এই যে দেখেন, আমার মোটামুটি সব কাজগুলো শেষ। আমার যদি এখান থেকে দেখে মনে হয় কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে, তাহলে কিন্তু আমি সেটা কি করতে পারবো, এখান থেকে বদলাতে পারবো, তাই না। এখান থেকে এটা কি এডিট করে দিলে, আমি কিন্তু এখানে এডিট করে দিলেই সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি দেখা যাচ্ছে সবকিছু ঠিক আছে, এখন আমি এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে, আপনি চাইলে ক্যান্সেল করতে পারেন, এই যে পাবলিশ লেটার, ফিনিশ লেটার, আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে আরো এডিট এডিট করতে পারেন। আমার এত কিছু দরকার নেই, আমি যখন পাবলিশ করবো, তাহলে এখানে কি করবে, জাস্ট পাবলিশ বাটনে যদি ক্লিক করি, তাহলে এটা পাবলিশ হয়ে যায়। আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ হচ্ছে, একটু নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, মেবি লেটার। আর দেয়ার মোর পোস্ট ইউ ওয়ান্ট টু পাবলিশ, শিডিউল পোস্ট দরকার নেই, আমি বলছি পরে আমি আমার অন্যান্য পোস্টগুলো করবো, এখন আর করবো না। ওকে, ফাইন। কন্টিনিউ এডিটিং যাচ্ছে কেন, দেখি আমরা একটু ক্লিক করে কি দেখে। এই লেগেছে পাবলিশিং এর পোস্ট, এই দেখো পাবলিশিং দেখা যাচ্ছে, তাই না। পাবলিশ হোক, তারপর আমরা এটা নিয়ে কাজ করবো, হ্যাঁ দেখুন। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, লম্বা ক্লাস। দেখি তো সবাই আসেন কিনা, না সব ভেগে গেছেন। এটা একটি নেটের ঝামেলা, দেখেন এই যে ঘুরতেছে ঘুরতেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। যখন নেট ঠিকঠাক ভাবে পাবে, তখন কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। আচ্ছা, আমি তো দেখালাম পোস্ট, আপনাদের কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, এইটা পোস্ট হতে হতে আমরা দুই একটা প্রশ্ন নিয়ে ফেলি, যদি কারো কোনো আচ্ছা প্রশ্ন স্যার, থাকে। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা বিজনেস এটা তো ডাউনলোড করে নিতে হবে না? কেন ডাউনলোড করবেন, এটা তো ইনস্টল করে পেজের, নিতে হবে? এটা তো পেজের সাথেই আছে। না, এটা তো আছেই, কিন্তু হচ্ছে ওইটা দেখাচ্ছে যে ডাউনলোড করে নিতে হবে, এই ইনস্টল করে নিতে হবে। মেটা বিজনেস যদি মোবাইলে হয়, তাহলে মোবাইলে অ্যাপস এটা ডাউনলোড করতে, মেটা বিজনেস, হ্যাঁ। প্লে স্টোর থেকে মেটা, মেটা জাস্ট মেটা এই নামে হ্যাঁ, আছে, এটাকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, মোবাইলের জন্য যারা করবেন তারা, হ্যাঁ। মোবাইলে যারা করবেন তারা। আর যারা ল্যাপটপ পিসিতে করবেন, তাদের তো পেজে সরাসরি গেলেই ওখানে মেটা বিজনেস সুইট পেয়ে যাবেন। আচ্ছা। অথবা আপনি যদি আপনার মোবাইলে আপনার প্রোফাইলে যান, পেজে যাবেন, পেজ থেকে গিয়েও বাম পাশে দেখবেন মেটা বিজনেস সুইট আছে, সেখান থেকে সরাসরি করে নেবেন। তখন সেক্ষেত্রে আপনি যদি আপনার মোবাইলটাকে ডেস্কটপ করে নেন, মোড করে নেন, সেক্ষেত্রে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। এটা একটু নেটের ঝামেলা দেখা যাচ্ছে। হুম। স্যার, একটু হ্যাশট্যাগ জেনারেটটা আবার একটু। হ্যাশট্যাগ স্যার, জেনারেটরের জন্য গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, অনেকগুলো সাইট আসবে, এখান থেকে যেটা আপনার ভালো লাগে যে কোনো একটাকে ওপেন করবেন, ওপেন করে
হোম পেজেই দেওয়া থাকে যে এরকম অপশন দেওয়া থাকে, এই যে জেনারেট হ্যাশট্যাগ এরকম অপশন থাকে, এখানে অপশন রেখে আপনি লিখবেন কোন কোন বিষয় নিয়ে আপনি হ্যাশট্যাগ জেনারেট করতে চাচ্ছেন, সেই বিষয়টা এখানে লিখে দিবেন। ওরা তখন জাস্ট লেখার পরে এখানে যদি জেনারেট হ্যাশট্যাগ দেন, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ তারা দিয়ে দিবে, এখান থেকে বেছে বেছে আপনি নিয়ে নিবেন আপনার যেটা আপনার সাথে সম্পর্কিত সেইগুলো ওখান থেকে। এই দেখেন অনেকগুলো দিয়েছে, এগুলো এতগুলো আমার দরকার নেই। শো মোর, আর যদি দেখি আরো দিছে, হ্যাঁ। এখানে দেখেন একটা জিনিস একটু খেয়াল করাই দিই আপনাদের, ফ্রিকুয়েন্টলি, অ্যাভারেজ, রেয়ার, হ্যাঁ, এইগুলো একটু খেয়াল করবেন আপনারা। এই এক এক অপশন থেকে এক একটা নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। এইগুলোর দেখেন, এইগুলো কম্পিটিশন হাই কম্পিটিটিভ, দেখেন প্রায় 15.92 মিলিয়ন। এরা দেখেন এটা কত, 996 কে, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি কম্পিটিশন। এটার কত দেখুন 99,000। এগুলো একটু কম কম্পিটিটেড কিওয়ার্ড, কিওয়ার্ডের বা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের কিন্তু একটা কম্পিটিশন থাকে, হ্যাঁ। এই একটু দেখবেন, এখান থেকে খুব বেশি কম্পিটিটিভ একটা নিলেন, মাঝখানে অ্যাভারেজ কম্পিটিশন একটা নিলেন, আর বেশিগুলো এই যে রেয়ার মানে কম কম্পিটিশন, লো কম্পিটিশন যেগুলো আছে সেগুলো সেখান থেকে সিলেক্ট করার চেষ্টা করবেন। চেষ্টা করে সেখান থেকে ওগুলো আপনি অবশ্যই এখানে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। আর যদি সবগুলো একদম হাই কম্পিটিটিভ নেন, তাহলে আপনার জন্য কিন্তু র্যাঙ্কে আসা খুবই কঠিন, এটি সময় লাগবে, হ্যাঁ। নতুন অবস্থায় এত হাই কম্পিটিটিভ কিওয়ার্ড জি নেওয়ার স্যার। হ্যাশট্যাগ নেওয়ার দরকার নাই। নতুন অবস্থায় এই রেয়ার থেকে বেশি নেবেন, ফ্রিকোয়েন্ট থেকে একটা বা দুইটা নিলেন, অ্যাভারেজ থেকে একটা বা দুইটা নিয়ে তারপরে কিন্তু আপনি সেই হ্যাশট্যাগ গুলো আপনি আপনার পোস্টের নিচে অ্যাড করে দিবেন। এটা ছিল মোটামুটি। আর আর কি, আর কার কোনো প্রশ্ন আছে দেখি, পোস্ট হয়েছে কিনা দেখেন, এটা ঘুরছে ঘুরছে ঘুরছে, আমি এত কষ্ট করে পোস্ট করলাম আর এটা ঘুরতেছে। আমি যদি এটা রিফ্রেশ করে দিই সব চলে যাবে, আমাকে আবার নতুন করে করতে হবে, বুঝতে পেরেছেন? একটু দেখি পাবলিশ হয় কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল, আর তেমন কোনো ক্লাসের কিছু নেই। আপনাদের হোমওয়ার্ক থাকবে মেটা বিজনেস সুইট থেকে আপনি যেই উদ্দেশ্য নিয়ে পেজ খুলেছেন সেই রিলেটেড একটা পোস্ট করবেন, হ্যাশট্যাগ বানাবেন, সবকিছু করে পোস্টের যে লিঙ্কটা আছে সেটা আপনারা ইয়েতে দিয়ে দিবেন, ক্লাসরুমে যে আপনার হোমওয়ার্ক আছে সেই হোমওয়ার্ককে জমা দিবেন। আশা করি এইবারটাকে মিস করবেন না, যদি মিস করেন যারা যারা হোমওয়ার্ক দিবেন না তাদেরকে আমরা ধরে ধরে ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে, ক্লিয়ার? এটা পোস্ট হয়ে যাবে, হ্যাঁ। নেটওয়ার্ক ঠিক থাকলে পোস্ট হয়ে যাবে, সমস্যা হবে না। এই পোস্ট পর্যন্ত আসলে কাজ, রিলোড দিলে আবার আমাকে কিন্তু সবকিছু নতুন করে সাজাতে হবে, সব চলে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম লাইভটা নামাবো না ইনস্টাগ্রামটা নামাবো শুধু? ইনস্টাগ্রাম বইয়ে আপনারা যদি মোবাইলে করেন তাহলে ইনস্টাগ্রামের যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেবেন মোবাইলে। আর ল্যাপটপ পিসি তো তো লাগবে না, সরাসরি ইনস্টাগ্রাম তো একটু ঢুকে ডেস্কটপে? যাবে। ডেস্কটপে এগুলো ডাউনলোড করতে হবে না, সরাসরি এগুলো চলে যাবে। ঠিক আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আচ্ছা যাবেন। শুধু মোবাইলের জন্য প্লে স্টোর থেকে অ্যাপস গুলো ডাউনলোড করবেন। বুঝছি। আচ্ছা, কে যেন মাইক অন করে রাখছেন, কিরে ভাই আপনি বুঝেন না, কুকু করতেছে, সবাই প্রবলেম ফিল করতেছে, আপনার উচিত না এটা একটু বন্ধ রাখা? অযথা কেন মাইক অন করে রেখেছেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার আমরা হ্যাশট্যাগ গুলো কি চ্যাট জিপিটি থেকে নিতে পারবো না? এত সহজ কাজে যান কে লিগা, কষ্ট করতে মন চায় না না? সে আপনি যে আহ, মাথার মধ্যে আপনার যে চিন্তা ভাবনা থাকে, চ্যাট জিপিটির মাথায় কি ওই চিন্তা আছে? ও তো আজে বাজে একটা দিয়ে দিবে। আগে নিজের মাথাকে খাটান না, খাটিয়ে সেখান থেকে হ্যাশট্যাগ জেনারেট করেন, তারপরে যখন দেখবেন পারতেছেন না তখন চ্যাট জিপিটি বা সেটার সহযোগিতা নেবেন। আগে যদি চ্যাট জিপিটি যান তাহলে তো অলস হয়ে যাবেন, এইভাবে কাজ করতে করতে মাথা ব্রেন সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আগে নিজের ব্রেনটাকে খাটাবেন, যে চিন্তা ভাবনা করেন 10 মিনিট, 15, 20 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা কি করলে আপনার জন্য হ্যাশট্যাগ গুলো সবচেয়ে ভালো হবে, আপনার কাজের সাথে সম্পর্কিত কোন হ্যাশট্যাগ গুলো সবচেয়ে বেশি, হ্যাঁ। এগুলো একটু আগে চিন্তা ভাবনা করে নিন, বা সার্চ করে বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন পোস্টে দেখবেন তারা কি কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করতেছে, এগুলো দেখে একটু আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে নিজে দুই একটা বানাবেন, এরপরে যখন দেখছেন যে মাথা থেকে কিছুই আসতেছে না, তখন চ্যাট জিপিটিতে গিয়ে একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে চাইলে সেক্ষেত্রে নিতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, স্যার এরপরে আর কি আছে? সময় স্যার, স্যার পোস্টের সময়টা স্যার যদি একটু বলতেন, পোস্টের তো থেকে আমি বলি, কয়টা পর্যন্ত পোস্ট এই যে করাটা better? সার্চ, গুগলে সার্চ করবেন, গুগলস,
সার্চ করবেন, অথবা আপনার জি। চ্যাট জিপিটিতে যান, সহজ করে দিই, করে জিজ্ঞেস করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকে কোন কোন সময় পোস্ট দিলে সবচেয়ে বেশি রিচ হয়, সেই সময়গুলো আমাকে দিয়ে দাও। সুন্দর করে সে আপনাকে দিয়ে দিবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, ফাইন। এরপরেও আপনি কি করবেন, আপনি আচ্ছা কিছুদিন পোস্ট গুলো দেন, পোস্ট গুলো দেওয়ার পরে আপনি একটু খেয়াল রাখবেন, আপনি সকাল হয়তো 10টায় একটা দিচ্ছেন, 11টায় একটা দিচ্ছেন, 2টায় একটা দিচ্ছেন, 4:30 5টায় একটা দিচ্ছেন, সন্ধ্যে 7:30 8টার দিকে একটা দিচ্ছেন, এভাবে দিচ্ছেন। কোন পোস্টটাতে আপনার যারা ফলোয়ার আছে বা আপনার যারা টার্গেট কাস্টমার আছে তারা বেশি এঙ্গেজ থাকতেছে, ওই সময়টাকে আপনি তখন বেছে নেবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপু? বুঝতে পেরেছেন? তার টার্গেট মানে সবচেয়ে বেশি মানে অ্যাক্টিভ থাকে কখন স্যার, এটা আমি বুঝবো কিভাবে? আপনার ইয়েতে গেলে, পোস্টে গেলেই পাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে সব দেওয়া আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। দেখি আমি জি। একসময় দেখাই দিব না আপনাদেরকে কোথা থেকে এগুলো দেখানো হয়, দেখা যায়। ঠিক আছে? বুঝতে পেরেছেন? ভালো হতো স্যার, অথবা বুঝতে আপনার পারছি। পোস্টের পিছনে নিচেই জি দেওয়া জি থাকবে জি। রিচ কত, লাইক কত, এনগেজমেন্ট কত দেওয়া থাকবে, তখন থেকে আপনি বুঝতে পারবেন এটা কখন দিয়েছিলেন। ওটা তো আপনার মনে আছে নিশ্চয়ই টাইমটা, সেই টাইম মতো আপনি বেশি বেশি করে এঙ্গেজ থাকবেন, পোস্ট দিবেন। ঠিক আছে? আর যখন দেখবেন যে লোকজন থাকেই না, ওই সময় আর পোস্ট দেওয়ার দরকার নাই, ওগুলোকে বাদ করে দিবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো পোস্ট আছে, আর প্রশ্ন আছে? আর কারো আসসালামু কোনো আলাইকুম প্রশ্ন? স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যে পোস্টটা ক্রিয়েট করে পোস্টের লিংক দিব না হচ্ছে ওই পেজের লিংক কি আবার দিব জমা? পোস্টের লিঙ্ক দিন, পোস্টের লিঙ্ক দিয়ে দিবে, স্যার দেখে ফেলবো পোস্টের লিঙ্ক দিলে। পোস্টের লিঙ্ক কোথা থেকে দিবেন এটা তো জানেন নাকি, ওরা দেখা দিতে হবে? পোস্টে যে ওটা 3 ডট থেকে হচ্ছে লিংক কপি করে দিব না? পোস্টে যে চিজ অর্থ দিবেন, দিতে পারলে হয়েছে লিঙ্ক, কোনো সমস্যা নাই, কিন্তু লিঙ্কটা যেন লিঙ্ক হয়। হ্যাঁ, যেমন এই ভাই, যার প্রবলেম আসতেছে আপনি মাউকটি বন্ধ করে দেন। হ্যাঁ, মাইক। যেমন এই পোস্টটা আছে না, এই পোস্টের নিচে এই যে শেয়ার অপশনে যাবেন, এই যে শেয়ার দেখতে পাচ্ছেন সবাই, জি স্যার। শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন কত কিছু আসে, এই যে দেখেন, এই যে নিচে আসবেন, শেয়ার টু ইউর স্টোরি, কপি লিঙ্ক, এই যে কপি লিঙ্ক আছে না, এটাতে ক্লিক করবেন। এই কপি লিঙ্কের উপরে এই যে সিকলের মধ্যে এনে ক্লিক করবেন, ক্লিক করলে কপি হয়ে যাবে, তখন এই লিঙ্কটা স্যারকে দিয়ে দিবেন। ক্লিয়ার? ঠিক বুঝতে আছে পেরেছেন? স্যার। ঠিক জি আছে। স্যার। এই জি লিঙ্কটা স্যার। ধরেন কোনো জায়গায় এনে আগে পেস্ট করবেন, এখানে পেস্ট করলেন এই যে লিঙ্ক, এটা তখন কপি করে স্যারকে দিয়ে দিবেন। ওকে, জি স্যার। ওকে, ওকে, ঠিক আছে। আর কি প্রশ্ন আছে বলেন? আর কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস সম্পর্কে আজকে আর কোনো প্রশ্ন আছে আর কারো? আছে? না দেখলে ক্লাস শেষ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে, জানা না থাকলে ক্লাস শেষ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেহেতু আপনাদের স্যার হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক কি এখন কই আছিলেন আপু? ভিডিওটা দেখবেন, আবার দেখে ওখানে হোমওয়ার্কটা কি সেটা বের করে দিবেন। আমাদের সুজন স্যার আছে, গ্রুপে লিখবেন, স্যার আজকের হোমওয়ার্ক কি, স্যার নিশ্চয়ই আপনাকে দিবে। আজকের হোমওয়ার্কে যে যে পোস্ট করা দেখালাম, এই পোস্টটা করে এটার একটা লিঙ্ক ক্লাসরুমে, গুগল ক্লাসরুমের যে লিঙ্কটা আপনাদের দেওয়া হচ্ছে, সেই লিঙ্ক ওখানে ক্লাস ওই হোমওয়ার্ক পোস্টের লিঙ্কটা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছেন? কোথায় থাকবে? গুগলের ক্লাসরুমে হোমওয়ার্ক দেওয়া থাকবে, ওখানে যাবেন, ওখানে গেলে ওখানে আপনি আপনার পোস্ট করার পোস্টের লিঙ্কটা ওখানে পেস্ট করে দিবেন। অপশন আছে, দেখেন, একটু চেষ্টা করেন, দেখেন না, না হলে আমাদের সুজন স্যার আছে, আপনাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ, স্যারকে বলবেন, স্যার হোমওয়ার্ক কিভাবে দিব বুঝতেছি না, নাহলে আপনার একটু স্যারের সাথে কথা বলেন। স্যার আছেন না আমার সাথে? সুজন স্যার আছেন আমার সাথে? স্যার আছি। ওনাদেরকে একটু কিভাবে আপনি ইয়া করে দেখাবেন, কোথায় হোমওয়ার্ক জমা দিবে, একটু যদি দেখিয়ে দিতেন আমার মনে হয় ওদের উপকার হতো। রোজার দিন একটু কষ্ট হলেও তাদেরকে একটু কষ্ট কম দেন, যেহেতু আমাদের সবাই শিক্ষার্থী, ওরা কষ্ট করতে চায় না, একটু সহজ করে দেন। ঠিক আছে স্যার, তাহলে আপনি ক্লাস করে বন্ধ করে দেন, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আপনি যে কোনো সময় এটা বন্ধ করে দিতে জি জি পারবেন। জি জি, আপনি ওকে সেটা স্যার। ওকে। ওকে স্যার, আপনাকে হোস্ট করে দেওয়া হচ্ছে, আমি লিভ নিলাম স্যার, আপনি করতে পারেন ক্লাসটা। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, আমরা থ্যাংক ইউ। সাধারণত